সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে দয়া করেছেন, বিদায় মায়া করেছেন বিদায়। আজকে এই জান্নাতের মজলিসে, আল্লাহর শ্রেষ্ঠ স্থানে, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর প্রিয় এই মসজিদে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে একবার সমস্যারে সর্বোচ্চ আওয়াজে ইসলামের বলে বলিয়ান হয়ে ইমানটাকে দীর্ঘত শ্বাস নিয়ে কায়মুল বাক্যে আপনার আমার দিয়ে জবানটা আল্লাহ দিয়েছেন, সে জবান দিয়ে একবার তার খুশির জন্য একবার বলেন আলহামদুলিল্লাহ। তারপরেই সেই রসুলের সাথে একবার দুরূদ শরীফ আদায় করব, যিনি সাইয়্যিদুল কাউনাইন, যিনি খতমে নবুয়া, শেষ নবী, যিনি সৃষ্টি হয়েছে সবার আগে এবং তার সিরিয়াল হয়েছে সবার শেষে, যিনি নবী রিসালা, যিনি কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন যাকে রউফ, আব্দুল্লাহ, রউফ, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির। আল্লাহ আপনি আপনার সেই রসুলের নামে আমাদেরকে বলেছেন, যিনি আপনার আমার হাবিবুল্লাহ, তার নামে একবার খুশি করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার আজকে আলোচ্য বিষয় আছে শিরিক। আজকে আলোচ্য বিষয় আছে কবিরা গুনাহ সম্পর্কে। এই সম্পর্কে দু চারটি কথা বলে বিদায় নেব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। কি কি গুনাহ, কবিরা গুনার অন্তর্ভুক্ত, কয়টা গুনাহ রয়েছে, কবিরা গুনাহ কি করলে কবিরা গুনাহ হবে, এই সম্পর্কে দু চারটি আলোচনা করবো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে সঠিকটা বলার, আমলের নেকি বলার, আপনাকে সকলকে মনে রেখে আমল করার তৌফিক দান করেন। আরাম করে বলেন আল্লাহ। সম্মানিত হাজিরিন, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা দেশের ভিতর চলতেছি। এই দেশের ভিতরে কোন কাজ কিভাবে, কোন নীতি কিভাবে চালালে কবিরা গুনাহ থেকে মুক্তি পাবো, কিভাবে চললে আপনার আমার রসুলের সাবাত, আল্লাহর ভালোবাসা এবং সমস্ত গুনাহ থেকে মাপ পাবো, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বান্দাকে বলেছেন, বান্দা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোকে বানাইছি আমার ইবাদত করার জন্য। শুধু তাই নয়, ইবাদত করে তুমি তোমার জীবনটাকে সুফল বিনিময় করবা এবং এই দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়া থেকে জীবনটাকে তুমি এমনভাবে তৈরি করে নিবা, কাল কিয়ামতে, কাল হাসরে, কাল কবরে, কাল পুলসিরাতে জানি তোমার হাউজে কাউসারে পানি পান করতে পারো, আল্লাহ রাসূলের শাবাত পাইতে পারো। এইভাবে জীবনটাকে চালাবা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেই সম্পর্কে বলেছেন যে যদি জীবনে বাঁচতে চাও, কবিরা গুনার মতন বড় গুনাহ থেকে যদি বাঁচতে চাও, শুনে রাখো, তাহলে আমি আল্লাহ রাসূল বলেছেন যে কবিরা গুনাহ হচ্ছে মারাত্মক গুনাহ। এই গুনাহ থেকে আপনার আমাকে বাঁচতে হবে। উলামায়ে কিরাম, ফিকাহগণ, আলেম বিজ্ঞান একটা সারি তালিকা করেছেন। তালিকার ভিতরে 100টার ভিতরে 100টার মতন কবিরা গুনাহ রয়েছে। আমি অতটা যাবো না, আমি মারাত্মক 7টা বেদে হাদিস শরীফ আসছে, 7টা সম্পর্কে আলোচনা করব এবং হয়তো আরো 2-4টা যদি সময় পাই আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলেছেন কবিরা গুনার প্রথম নাম্বার গুনাহ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে শিরিক করা। শিরিক করা কি? শিরিক মানে কি? আমাদের শিরিক অর্থটা বুঝতে হবে। শিরিক অর্থ অংশীদার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ এক, আমার সাথে কারো অংশীদার করবা না। এমন কথা বলবা না যে বান্দা তোমার কথা অনুযায়ী মানুষ, এমন কথা বলবা না যে কথার সাথে আল্লাহর সাথে কোনো কিছু অংশীদার হয়ে যায়, কোনো কিছু সমান হয়ে যায়, আল্লাহর সাথে সমান হয়ে যায়। যেমন আপনারা বলেন, হিন্দুরা বলেন আমাদের 360টা দেবতা রয়েছে, তারা শিরিক করে। কি করতেছেন? শিরিক করতেছেন। কারণ আল্লাহ তাআলার পবিত্র কোরআনে তার পরিচয় তুলে ধরেছেন, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দরভাবে, স্পষ্টভাবে তার অংশীদার যদি কোনো বান্দা না করে সেই সম্পর্কে বলে দিয়েছেন। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, নবীকে বলতেছেন, ওরে নবী আপনি দুনিয়ার ভিতরে জানাই দেন আমি আল্লাহ এক, আমার সাথে কাউকে অংশীদার জানি কোনো ব্যক্তি করে না, কোনো বান্দা জানি করে না। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, আমি কারো কাছে চাই না, আমার কাছে সবাই চায়, আমার কাছে সবাই মুখাপেক্ষী। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে সৃষ্টি করি নাই, আমি কাউকে জন্ম দেই নাই, সৃষ্টি না, আমি কাউকে জন্ম দেই নাই। আমি আল্লাহর কোনো
আগের সীমা ছিল না এবং পরের সীমা থাকবে না। আমি আল্লাহ কবে আসছি কেউ জানবে না, আবার আমি আল্লাহ যাবো কিনা তাও কেউ জানে না। আমি আল্লাহর সাথে কেউ অংশীদার করে না। আল্লাহ বলতেছেন আমি কোনো সন্তান জন্ম দিই নাই, আমি আমার থেকে আবার কোনো সন্তান জন্ম নেয় না। শুধু তাই নাই, সূরাতুল ইখলাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন পরে আয়াতে বলে দিলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলেন, ও বান্দা ও মানুষ জেনে নাও, জেনে নাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছি আমার সমতুল্য কোনো বান্দা হতে পারবে না, হবে না। আর যদি কশিন কালে আশা করে না তাহলে সে শিরক করবে, আর শিরকের কোনো যদি করেই ফেলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে মাফ তওবা করা না পর্যন্ত আমি তাকে মাফ করব না। এক নম্বর গেল আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আল্লাহর সাথে কেউ শিরক করে, শিরক না করে, শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কেউ শিরক করবেন না। নাম্বার 2, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, হাদিসের ভিতরে বলে দিয়েছেন আল্লাহ রাসূল যে 2 নাম্বার হলো কোন ব্যক্তি যেন পিতা মাতার সাথে এমন খারাপ ব্যবহার না করে, এমন কোনো খারাপ কথা না বলে, এমন কোনো কষ্ট না দেয় যার কষ্টের কারণে পিতা মাতার চোখ থেকে পানি পড়ে যায়। যদি বান্দা এই কষ্টের কারণে পিতা মাতার মুখ থেকে উঠ বা ও শব্দটা বাইর হয়, তাহলে জেনে নেবেন যে আপনার আমল নামে আল্লাহ কবিরা গুনার মতো মারাত্মক গুনাহ বেঁধে রেখে দিয়েছে। নাম্বার 2, কবিরা গুনাহ করা যাবে না, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। পিতা মাতাকে এমন কষ্ট দেবেন না যা আপনার কারণে চোখ থেকে পানি পড়ে যায় বা মনে আঘাত লাগে যে বাচ্চ আমাকে এমন কথা বলিস না, আমার মন আমার প্রাণ কষ্টে জর্জরিত হয়ে গেছে। দেখবেন আজকালকার সমাজে ছেলে যখন বাবা কত কষ্ট করে টাকা কামাই করে, ছেলে যখন বড় হয়, বড় হলে দেখবেন ছেলে বাবাকে চিনে না, বাবাকে বৃদ্ধ বলে। পুত্রের বউ যখন বাসায় আনে, পুত্রের বউ বলে যে তোমার বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, তোমার বাবাকে আমি খাওয়াতে পারবো না, পড়াতে পারবো না, আমি তোমার বাবার জন্য বড় হয়েছি, আমার বাবাকে তোমাকে আমার কাছে তোমার কাছে বিবাহ দিয়েছে তোমার বাবা মাকে খাওয়ানোর জন্য। এই কাজ, এই কথা বলা যাবে না। যে কথা দ্বারা পিতা মাতা কষ্ট পায়, এই কষ্ট যদি আপনার দ্বারা পায়, ওই পিতা মাতার কষ্টের কারণে চোখের পানি যদি পড়ে যায়, অন্তর যদি এই জায়গায় কষ্টই লেগে যায়, তাহলে আপনারা আমার আমল কবিরা গুনার মতো মারাত্মক আল্লাহ লেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন 3 নাম্বার বেদি হলো, 3 নাম্বার কবিরা গুনাহ হলো যদি কোনো ব্যক্তি ওই মহিলার নামে যদি মিথ্যা প্রচার করে, মিথ্যা জিনার অপবাদ দেয়, তাহলে তার আমল নামায় কবিরা গুনাহ মারাত্মক গুনাহ লিখে দেন। কোনো মহিলা জিনা করেন নাই, কোনো খারাপ কাজ করেন নাই, কিন্তু আপনি ষড়যন্ত্রমূলক